নওগাঁর মহাদেবপুর উপজেলার ১২ বছর বয়সী কিশোরী সোহাগী দিনরাত মিলিয়ে গড়ে প্রতিদিন সে পানি পান করছে ৩৫ থেকে ৪০ লিটার। এই বয়সে তার ওজন দাঁড়িয়েছে ৮০ কেজি। যে বয়সে তার মাঠে দৌড়ানোর কথা, বন্ধুদের সঙ্গে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে সে নিজের শরীরটা নিয়েই যেন হাঁপিয়ে উঠেছে। ওজনের চাপে তার শরীর ফুলে বেঁকে গেছে দুই পা। অতিরিক্ত ওজন আর অস্বাভাবিক তৃষ্ণা যেন ধীরে ধীরে আটকে দিচ্ছে তার শৈশবের দরজা। সামান্য হাঁটলেই হাঁপিয়ে ওঠে সোহাগী। বলছিলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার সপাপুর ইউনিয়নের তাতারপুর গ্রামের ভ্যান চালক হাফিজুর রহমানের ছোট মেয়ে সোহাগীর কথা। 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট সোহাগী। অতিরিক্ত পানি আর ওজনের চাপে ফুলে উঠেছে তার পেট ও শরীর। হাঁটা চলায় যেমন কষ্ট, তেমনি অল্প গরমেও অতিষ্ঠ হয়ে পড়ে সোহাগী। বন্ধ হয়ে গেছে স্কুলে যাওয়া। সমবয়সীদের সঙ্গে খেলায় এখন আর জায়গা হয় না তার। নিজের কষ্টের কথা জানিয়ে সোহাগী বলেন, অতিরিক্ত মোটা হওয়ার কারণে আমার চলাফেরা করতে অনেক কষ্ট হয়। দৌড়াতে পারি না, খেলাধুলা করতে পারি না। সমবয়সী কেউ আমাকে খেলায় নিতে চায় না। স্কুলেও যেতে পারছি না। স্কুলেতে যা পাই না, মোটা হয়েছি, আমি পা ব্যথা করে, হাঁটা পাই না, পানি খেতে ভালো লাগে, পানি তৃষ্ণা লাগে বেশি। সোহাগীর স্বজনরা বলছেন, জন্মের পর কিছুদিন স্বাভাবিক ছিল, কিন্তু 8 মাস বয়সের পর থেকেই শুরু হয় অদ্ভুত পরিবর্তন। স্বাভাবিক খাবারের খেলেও অস্বাভাবিক পরিমাণ পানি পান করে সোহাগী। বুকের দুধ ছাড়ার পর থেকেই পানির প্রতি তৈরি হয় তার অস্বাভাবিক আকর্ষণ। সময়ের সঙ্গে সঙ্গে তৃষ্ণা যেন বাড়তেই থাকে। আগে ভালোই ছিল ছোটবেলা, এখন হঠাৎ করে সোহাগী এরকম হলো, খালি পানির উপর টান। ভাত অত চাহিদা করে না, পানি পছন্দ করে। আগে স্কুলে যেত, এখন আর যেতে পারে না। ইতিমধ্যে সোহাগীর চিকিৎসা হয়েছে অনেক জায়গায়, কিন্তু সমাধান মেলেনি কোথাও। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বড় হাসপাতালে নেওয়ার। অর্থাভাবে সেই সুযোগ হয়ে ওঠেনি ভ্যান চালক দিনমজুর বাবার। তবে সরকার থেকে প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন সোহাগী। জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিলে বিনামূল্যে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ রয়েছে। এটি গ্রোথ হরমোনজনিত সমস্যা কিংবা মস্তিষ্কের কোনো জটিলতার কারণে হতে পারে। সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে সোহাগী, এমনটাই বলছেন চিকিৎসকরা। তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করব এবং সরকারি ব্যবস্থায় এর একটা সুস্থ চিকিৎসা হবে। সবার সহযোগিতা ও সঠিক চিকিৎসায় সোহাগী আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।